সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল উত্তম আদর্শ নিয়ে এসেছেন। তিনি ভালো আদর্শ নিয়ে এসেছেন। তিনি পৃথিবীতে আসার অনেকগুলো মিশন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে পাঁচটা। কয়টা বলেন? পাঁচটা মিশন। এই পাঁচটা মিশনের কথা বলে আজকে সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে, নূর এসেছে। তা আলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমাদের পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন রহমত হিসেবে, বরকত হিসেবে, সাক্ষীদাতা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা, আমি আপনাকে রিসালাত দিয়েছি কিসের জন্য? শাহিদাও, আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি কিয়ামতের দিন সাক্ষ্য দেবেন। যারা ভালো কাজ করেছে রাসূলুল্লাহ, তাদের পক্ষে সাক্ষী দিবেন না বিপক্ষে সাক্ষী দিবেন? কথা বললেন না যে বিপক্ষে না পক্ষে? অবশ্যই পক্ষে সাক্ষী দিবেন। আর যারা খারাপ কাজ করেছে রাসূলুল্লাহ, তাদের পক্ষে সাক্ষী দিবেন নাকি বিপক্ষে সাক্ষী দিবেন? বিপক্ষে। শাহিদান, তাকে সাক্ষ্যদানকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। 2 নাম্বার, অমুবাশশিরাও, আমি আপনাকে সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। যারা মুমিন ঈমানদার, তাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ আছে না নাই? এই সুসংবাদদাতা রাসূল, তিনি আমাদেরকে সুসংবাদ শোনান, এই জন্য তিনি অমুবাশশিরাও, তিনি সুসংবাদদাতা। 3 নাম্বার হচ্ছে ওয়া নাযীরা, তিনি ভীতি প্রদর্শনকারী। তিনি কি কারী? ভীতি প্রদর্শনকারী। কাদেরকে ভীতি প্রদর্শন করবেন? যারা আল্লাহ এবং তার রসুলকে মানতে চান না, তাদেরকে আল্লাহ তার রসুলের কথা বলে, জাহান্নামের কথা বলে ভীতি প্রদর্শন করাবেন। এই জন্য তিনি নাজির, তিনি ভীতি প্রদর্শনকারী। 4 নাম্বার, ওয়াদাইয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকবেন। কার দিকে? আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে ডাকবেন। কিভাবে ডাকবেন? উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকবেন আমার দিকে সুন্দরভাবে। উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমা সহকারে ডাকবেন, সুন্দর আচরণ দিয়ে ডাকবেন। গত জুমায় বলেছিলাম, রাসূলুল্লাহর আচরণ যদি ভালো না হতো, রাসূলুল্লাহ যদি বদ মিজাজি হতেন, রাসূলুল্লাহ যদি খারাপ ভাষী হতেন, তাহলে কোন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম কবুল করতো না। কোন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসতেন না, রাসূলুল্লাহর কাছে আসতেন না। তার আচরণে বলে দেয় তিনি আল্লাহর নবী। কথা বলুন, ঠিক কিনা? তাহলে 4 নাম্বার বলতেছিলাম, রাসূলুল্লাহকে দাওয়াত কারী হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। 5 নাম্বার হচ্ছে ও সিরাজাম মুনীরা, তাকে চেরাগ প্রদীপ করে আমাদের জন্য প্রজ্বলিত প্রদীপ করে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? কমার ও সিরাজ ওয়া কমারাম মুনীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদীপের সঙ্গে তুলনা করলেন। প্রদীপ হচ্ছে গ্রাম্য ভাষায় ন্যাম্পো। ন্যাম্পো চেনেন না? অনেকজনে জানবে না, যারা ছোট ছোট বাচ্চা 15-16 বছর, তারা চিনবে না। ন্যাম্পো যা আমরা দিয়ে পড়াশোনা করতাম, হাফিজি মাদ্রাসা যখন পড়তাম, ন্যাম্পো জ্বালাইয়া পড়া পড়তাম। হারিকেন, ন্যাম্পো। এই 10 সালে তো কারেন্ট আসলো, তার আগে তো ন্যাম্পোই ছিল। ন্যাম্পো, একটা ন্যাম্পো, আপনাদের সবার কাছে ন্যাম্পো আছে। এই গ্রামটা অন্ধকার, এখানে 5000 মানুষ, কারো ন্যাম্পোর মধ্যে আলো নাই তথা আগুন নাই। আমি একাই আমার হাতের মধ্যে ন্যাম্পো ধরে বসে আছি। এখন এক এক করে যদি এই গ্রামের সবাই এই ন্যাম্পোর থেকে আলো নেয়, আমার ন্যাম্পোর কি আলো কমবে? কমবে না। কেন কমবে না? এটা চেরাগ, এখান থেকে নিলে ক্ষয় নাই, এখান থেকে নিলে কমবে না। রাসূলুল্লাহকে আল্লাহ কিসের সাথে তুলনা করলেন? সূর্যের সাথে তুলনা করেন নাই, চাঁদের সাথে তুলনা করেন নাই। তার কারণ সূর্য যত শক্তিশালী হোক, তার ভিতর থেকে আরেকটা সূর্যের জন্ম দিতে পারবে
চাঁদ যত বড় হোক না কেন, যে স্নিগ্ধ আলো হোক না কেন, তার জায়গা থেকে আরেকটি চাঁদ তৈরি করতে পারবে, কিন্তু আমার হাতের ন্যাম্পো আরেকটা ন্যাম্পো তৈরি করতে পারবে কিনা? পারবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব বাবা, আপনাকে এমন চরিত্র আমি দিলাম, আপনার কাছ থেকে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর মানুষেরা আলো নিবে, আদর্শ নিবে, চরিত্র নিবে, কিন্তু আপনার চরিত্র কোনোদিন কমতি পড়বে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।